ভারতের মাটিতে ভারতকেই নাস্তানাবুদ। হাসান মাহমুদের বোলিং তাণ্ডবে দিশেহারা ভারত। চেন্নাইয়ের মাটিতে এ যেন এক নতুন বাংলাদেশ। রোহিত থেকে কোহলি কেউই বাদ যায়নি হাসান মাহমুদের বোলিং কারিশমা থেকে। পাকিস্তানের পর টাইগারদের বোলিংয়ে এবার দিশেহারা ভারত। দিনের প্রথম ভাগেই হারিয়েছিল গুরুত্বপূর্ণ সব উইকেট। কঠিন ম্যাচকেও কিভাবে সহজ করে জিততে হয় পাকিস্তানকে হারিয়ে প্রমাণ করেছিল শান্ত বাহিনী। এবার পালা ভারতের। প্রথম দিনের খেলা শেষে কার অবস্থান কোথায়, কারা পাচ্ছে জয়ের সুবাতাস, সেটাই জানবো প্রতিবেদনে। চেন্নাইয়ের মাঠে ঐতিহাসিক সিরিজে মাঠে নামে বাংলাদেশ ও ভারত, যেখানে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত, যা অবাক করে সবাইকে। কেননা টেস্ট ক্রিকেটে কেই বা চায় ফোর্থ ইনিংসে রান তাড়া করতে, তবে শান্তর ভাবনা ছিল ভিন্ন। মূলত পেসারদের সুবিধা দিতেই তিনি নেন এই সিদ্ধান্ত। তিনি জানান পিচের আর্দ্রতা সুবিধা দেবে ফাস্ট বোলারদের, সেই সুবিধা কাজে লাগান হাসান মাহমুদ। একাই তিনি ছেলে খেলা করেন ভারতীয় বিখ্যাত ব্যাটিং লাইন আপ নিয়ে, যদিও শুরুতে আম্পায়ারের সাহায্য পায় ভারত। ইনিংসের চতুর্থ ওভারে হাসান মাহমুদ লেগ বিফোরের ফাঁদে ফেলেন রোহিত শর্মাকে। যদিও আম্পায়ারের কারণে সে যাত্রায় বেঁচে যান রোহিত, তবে হাসান মাহমুদের অপেক্ষা করতে হয়নি বেশি সময়, কারণ নিজের পরের ওভারে এসেই রোহিতকে বোকা বানিয়ে শান্তর কাছে পরিণত করে দেখিয়ে দেন প্যাভিলিয়নের রাস্তা। এখানে তো ছিল শুরু মাত্র, একাই তিনি ধসিয়ে দেন ভারতের টপ অর্ডার। একই স্পেলে তার পরের ওভারে শিকার করেন আরও এক উইকেট। এবার ফিরিয়ে দেন শুভমান গিলকে। রানের খাতা খুলতে দেননি এই ব্যাটারকে। লিটনের কাছে পরিণত করে তুলে নেন দ্বিতীয় উইকেট। ভারতের বিপদ আরও বাড়ান হাসান। স্পেলে নিজের পরবর্তী ওভারে এবার ফিরিয়ে দেন বিরাট কোহলিকেও। তার ব্যাট থেকে আসে মাত্র 6 রান। লম্বা সময় পর টেস্ট ক্রিকেটে ফেরা ঋষভ পান্ট কিছুদিন আগেও খেলেছিলেন টি-20 ক্রিকেট। এদিনও বজায় রাখেন সেই ধারা। ওদিকে টেস্ট ক্রিকেটের ধারা বজায় রাখেন যশস্বী জয়সওয়াল। দুজনের ব্যাটে সেশনের বাকি সময় কাটিয়ে দেয় ভারত। আর কোনো উইকেট হারায়নি, তবে বিরতি হতে ফিরে এসেই ঘটে বিপত্তি। আবারও আঘাত হানেন হাসান, এসেই তুলে নেন ঋষভ পান্টের উইকেট। 39 রানে ফিরিয়ে দেন তাকে বিদায় দিলেও আবারও চালকের আসনে চলে আসে বাংলাদেশ। যদিও অন্য প্রান্তে একা লড়াই করে যাচ্ছিলেন জয়সওয়াল, তুলে নেন চতুর্থ টেস্ট হাফ সেঞ্চুরি। তবে এরপর তাকে পিচে টিকতে দেননি রানা। কিছু সময় আগে চলছিল মনস্তাত্ত্বিক লড়াই, সেই লড়াইয়ে জিতে 56 রানে ফিরিয়ে দেন তাকে। পরের ওভারে মিরাজ ফিরিয়ে দেন লোকেশ রাহুলকে। তার ব্যাট থেকে আসে 16 রান। 144 রানে 6 উইকেট হারিয়ে বিপদে পড়া ভারতকে টেনে তোলেন দুই অলরাউন্ডার জাদেজা ও আশ্বিন। শুধু টেনে তোলেননি, তাদের ব্যাটে বাংলাদেশ চাপে পড়ে একেবারে মাটিতে, কারণ দুজনে মিলে সেঞ্চুরি পার্টনারশিপ গড়েন ওয়ানডে মেজাজে ব্যাট করে। আর এটা তো স্বাভাবিকভাবেই হবে বিপদের কারণ। দুজনে মিলে দিশেহারা করে দেয় বাংলাদেশকে। এদিন 14তম হাফ সেঞ্চুরি তুলে নেন আশ্বিন, এগিয়ে যান শতকের দিকে। জাদেজার ব্যাটে আসে 21তম হাফ সেঞ্চুরি। ততক্ষণে 300-র দিকে চোখ টিম ইন্ডিয়ার। শেষ পর্যন্ত অবশ্য ঠিকই 300 পেরিয়ে যায় তারা। শুধু তাই নয়, বাংলাদেশকে হারানোর রসদ জোগাড় হয় তাদের। আশ্বিনের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরির উপর ভর করে 6 উইকেটে 339 রান দিন শেষে হয় ভারতের। 86 রানে অপরাজিত থাকেন জাদেজা। বাংলাদেশের হয়ে 4 উইকেট নেন হাসান মাহমুদ।